ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া হবে, আজকের মাহফিলে সৎকা হলো এদের মুক্তি। তারপরও অনেক ভাই বোনদের মায়া লাগলো না, আমরা নাকি মুসলমান। এই জন্য একটা কথা বলি বাইরে সাক্ষী রেখে, পৃথিবীতে ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ 3000-এর উপরে ধর্ম আছে, মুসলমানরা সহ। ইহুদি নাসারা খ্রিস্টানরা ইসলামের যত ক্ষতি করতে না পেরেছে, মুসলমান মুনাফিকরা ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছে। নইলে গত রবিবার শনিবার সবাই জানেন কমার বেশি ওআইসি সম্মেলন হলো, 57টা রাষ্ট্রের মুসলিম কান্ট্রি ইসলামিক স্কলাররা বসলো। ইসলামিক স্কলাররা বসেছে যে ইহুদিদের বিরুদ্ধে আমরা নিয়ে কিছু করতে পারি। 3টা দেশ, আরব আমিরাত, বাহরাইন, আর এটা কোনটা জানো? না তুরস্ক না, হ্যাঁ না, ইরান তো ফিলিস্তিনিদের পক্ষে। মানে 57টা দেশের 3টা দেশ একমত হতে পারলো না, ইসরায়েলের বিরুদ্ধে যাইতে পারলো না। বলেন কোথায় যাবেন আপনি? অথচ চীন 6টা নৌবহর পাঠাইছে, আমরা কি বুঝি না? অবশ্যই আমেরিকাকে হুমকি দেওয়ার জন্য। চীন অথচ আমাদের কেউ না, কথা বলেন না কেন? যেখানে লাতিন আমেরিকা, বলিভিয়া, ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত নিয়ে গেছে, তোদের সাথে আমাদের সম্পর্ক নাই। বেলজিয়াম বেহাসা হইয়া গোল দেয়, বেটার নাম কি? নেইমার। তাদের দেশের পাশে মনে হয় বেলজিয়াম, বেলজিয়ামের কথা বলছি, স্পেন সহ অনেকগুলি দেশ ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ বাহরাইন, আরব আমিরাত আর একটা কোন দেশ যেন, তারা ইহুদিদের বিরুদ্ধে যেতে পারতেছে না, পারবে না। কি স্বার্থ তোমাদের বুঝা যায়। অবশ্যই তোমরা মুসলমান হতে পারো, কিন্তু তোমাদের ভিতর ভালো না, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হুঁশিয়ার সাবধান, আল্লাহ। অথচ সৌদি আরব, আমরা যারা রাজনীতি করেন তারা জানেন, সৌদি আরব ইরান বাগে মহিষে লড়াই, এটা অনেক যুগ যুগ ধরে। তারা দুইজন পর্যন্ত ঐক্য হয়ে গেছে ফিলিস্তিনের ব্যাপারে। অথচ আরব আমিরাত এবং বাহরাইন আর একটা কোন দেশ মুসলমান, এরা ঐক্য হতে পারলো। এমনকি আপনি আশ্চর্য হবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তারা পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে মুসলমানের পক্ষে ভোট দিয়েছে। মারহাবা বলবেন না? এই ভারত আমি ধন্যবাদ জানাই। হয়তো আমার মনে হয় আমাদের সাথে একসাথে বসবাস করাতে তাদের হয়তো মায়া লেগেছে। ভারত কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিয়েছে। অথচ বাহরাইন আর আরব আমিরাত তারা ঐক্য হতে পারল না ফিলিস্তিনের ব্যাপারে। 57টা দেশ, তার মধ্যে 3টা দেশের কারণে মুসলমানরা একসঙ্গে যেতে পারল না। এই জন্য আমি বলবো, ইহুদি নাসারা খ্রিস্টানরা যা ক্ষতি করতে না পেরেছে ইসলামের, তার চেয়ে বেশি করে ক্ষতি করেছে মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ আমার বাবারা যেই কাজ করলে, যেই কথা বললে মানুষের নামাজ হয় না, যেই কাজ করলে, যেই ভাষা ইউজ করলে মানুষের কবরে আযাব হয়, ওই কথাই মানুষ এখন বেশি বলে, তা হলো মুসলমানেরা। নাউজুবিল্লাহ জোরে বলুন। বলবেন হুজুর কেমনে, একটু জানতে চাই। খ্রিস্টানরা, ইহুদি নাসারারা
আমার নবীকে আমার মতো মানুষ বলছে, এটা খুব কমই শোনা যায়, বলল কিছু কিছু শোনা যায়, কিন্তু ওনাদের মতো মানুষ নবীকে আমার মতো বলে না। তোমাদের মতো মানুষ রসুলকে আমার মতো বলে না, আপনাদের মতো মানুষ রসুলকে আমার মতো বলে না। ওনাকে কেন চেয়ার দিয়েছেন? উনি তো কি জানো বিন্নাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আপনাদের মতো নিচে বসে আমার ভাই ওয়াজ শোনার কথা, কিন্তু কেন তাকে চেয়ার দিলেন? চেয়ার এই জন্যই আসছে, ওনাকে আপনারা চেয়ারম্যান হওয়ার আগে গোলাম মোস্তফা মনে করতেন, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে এখন ওনাকে গোলাম মোস্তফা সহ চেয়ারম্যান গোলাম মোস্তফা মনে করেন। যদি আপনাদের মতো চিন্তা করতেন কোনোদিন চেয়ার আসতো না। যখন চেয়ারম্যান চিন্তা করছেন, সভাপতিও দিছেন, আবার চেয়ারও দিছেন, আবার বক্তৃতা দিতেও দিছেন। কেন? চেয়ারম্যান। আমরা সুন্নি আলেমেরা সুন্নি এই পাগলগুলা নবীকে সম্মান করতে পারার কারণ হলো নবীকে আমরা নিজের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। ঠিক কিনা? কেন পারবো না? কেন? চেয়ারম্যানের রক্ত যদি কাইটা আমারে দেয়, কই যাও, এগুলো শোনা দরকার তোমাকে। চেয়ারম্যান সাহেবের রক্ত করতে যদি আমাকে দেয়, আমি খাই, আল্লাহ মাফ না করলে জাহান্নামে যাব। কিন্তু নবীজির রক্ত মোবারক খায়া মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেয়ে গেছে। বড় দুঃখ লাগে, নবীকে আমার মতো মানুষ ওদের মতো ইউটিউবাররা কয় না, নবী আমার মতো মানুষ এই বেলা বড় ডাক্তারেরা কয় না, নবী আমার মতো মানুষ একটা ইঞ্জিনিয়ার কয় না, নবী আমার মতো মানুষ একটা MBBS বলে না, নবী আমার মতো মানুষ এইটা সাধারণ আপনারা কেউ বলেন না। আমরা যারা বলি তারা আমরা হইলাম হুজুর ভাইয়েরা। কথা কয় মুসলমানের বরকত কেমনে আসবে? যারা যারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে ওনারাই তো আমাদেরকে রাস্তাটা বাম রাস্তা দেখাচ্ছে। কারণ আল্লাহ কোরআনে বলেছে হাবিবের সাথে যদি কোনো বেয়াদবি হয় একটা আমলও কবুল হবে না। আল্লাহর কোরআন 26 পারা। আজকে সেইটাই চলছে। চেয়ারম্যান মনে করছেন কি সম্মান করতে পারছেন, যখন এটা আমাকে গোলাম মোস্তফায় না সম্মান দেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? গোলাম মোস্তফায় না অতিরিক্ত নাইলে দুধ চা খাওয়াইবেন। চেয়ারম্যান যখন মনে করছেন সোফা আসছে বাসায়, আমারে দিচ্ছেন কয় টুকরা, আমারে মুরগি দিছে 1 টুকরা বা 2 টুকরা, ওনারে মুরগি দিছে 5টা না 6 টুকরা। সত্য কথা বললাম, আমি 1-2 ভাই একসাথে খাইছি তো। কেন? যদি গোলাম মোস্তফা মনে করতেন ওই আমার মতো 1 টুকরাই হইতো। চেয়ারম্যান মনে করার কারণে আমার সে তারে গোস্তের টুকরা বেশি দিছে। কেন? সম্মান না, সম্মান আমারও তো বেশি দিছে, আমি খাই নাই আর খাইতারি নেই, ভাই আমার সে কয়েক টুকরা বেশি খাইতে পারছে। কিন্তু কেন? চেয়ারম্যান হওয়ার কারণে। ঠিক কিনা বলুন? যখন আপনি রসুলকে রসুল মনে করবেন আপনি ইজ্জত দিতে পারবেন। যখন আপনি মনে করবেন আপনার মতো, আপনি ইজ্জত দিতে পারবেন না। আর আপনি কেমনি আপনার মতো ভাবলেন? আপনি যদি চিন্তা করছেন, হায় 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 রে, একটু চিন্তা। আমার গজল রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই কি রে। অনেক হুজুর ভাইদের বউ, আমিও তো হুজুর, আমি আপনাকে লগে আছি, অনেক হুজুর ভাইদের বউ কয় এই হওয়ার আগে কাবেলা গোসল করে আয় না, তো জামাই কয় গোসল করবো কা এই সময়, আপনার গামের গন্ধ কয়। কথা কন না কা? আর আমার হাবিবুল্লাহর ঘাম মোবারকে সাহাবীদের আতর হইছে, এটা আলিয়া কওমি সব আলেমরা জানে। মারহাবা কন না কা? আমার হাবিবুল্লাহর ঘাম মোবারকে সাহাবীদের জন্য আতর হয়েছে, যেই ঘাম মোবারকের ঘেরান আতর ঘাম মোবারকের ঘেরানের সাথে পারে নাই। মারহাবা কইবেন না? আব্বা জানলারে যেই ভাইজান কইছেন নবী আমনের মতো, আপনি মুসল্লিদেরকে আপনি বুঝাইলেন বলি নামা আনা বাসারব মিসলুকুম। আহা, মিসলুকুমের অর্থ কি আপনি বুঝছেন?
মিস্তুকুম মানি মতো, মতো মানি তাহলে অরিজিনালটা না, কথা কয় না। অনেক ঘরে দিয়ে একবার আমার লগে ভাইজান এমন বেজার লাগছে, মিলাদের দাওয়াত দেখতেছি মাশাল্লাহ, আমার এত লোভ লাগছে। আশ্বিন মাসে পাকা আম, এটা একটা লোভের কথা না? আশ্বিন মাসে পাকা আম শোকেসের মধ্যে সাজানা দেখি মাশাল্লাহ, আম দেয়া দুধ দেয়া খাইল। জ্যৈষ্ঠ মাসে আর আষাঢ় মাস অতিরিক্ত শ্রাবণ মাস, কিন্তু এদি আশ্বিন মাসে কার্তিক মাসে পাকা আম, খুব লোভ লাগতেছে। আমি গেলাম, দুধ আছে? দুধ থাকবো না কা হুজুর? দুধ আছে। আগের দিনে অন্তত মিলাদে আর কিছু না থাকলো, দুধ বাদরা থাকতো, এখন তো এইটা নাই। তো যাই হোক, দুধ না থাকলে দই থাকে। আজকে দই খাওয়াইছে তো বাবা, তোরা লোভ টপ করিস তা খাওয়াইছে আর কি আমাকে। মনে হয় গাভী দুধের এই দই কিনা একটু মজাই লাগছে। তো যাই হোক, আমার মিলাদ শেষ, দোয়াও শেষ। মোটামুটি আমি কি পাক করছেন? কয় হুজুর দেশি মুরগি। আগে তো এই পোলট্রি মোলট্রি ছিল না তো, আমরা যখন ছোটো ছিলাম তোমরা তখন পোলট্রি, আমাকে জামানে পোলট্রি দেখিনি আমরা। কি পোলট্রি মোলট্রি গোড়ার ডিম, সব দেশি মুরগি আসছিল। হ্যাঁ, এই পাকিস্তানিও তো ছিল না, এই যে যেটারে পাকিস্তানি কয় না, এটাও তো ছিল না। যাই দুই সেটটা খাইছি আমরা। তবে এখন যে ঘন ঘন মুরগি খাওয়া হয়, লেসার মাসা বলতে পারবে, আমিও বলতে পারতেছি, আমার 50-এর উপরে বয়স হয়ে গেছে। আমরা বছরে 2-4 বার গরুর গোশত খাইছি, বছরে 2-4 বার। যত ধনী মানুষ হোক সপ্তাহে খাইতো না, বছরে কয়েকবার খাইতো। এই কোরবানির ঈদ, রোজার ঈদ আর বছরে কয়েকবার খাইতো মুরগি অনুষ্ঠান হইলে মুরগি খাইতো, মাছটা খাইতো, মাছ খাইতো। দেখছি আমাদের গুড়া মাছ হোক, বড় মাছ হোক, মাঝারি সাইজের মাছ হোক, মাছ অ্যাভেলেবেল খাইছে আমাদের মুরব্বীরা। কিন্তু এই মুরগি গরু এগুলো হলো অনুষ্ঠানে, যে জানে কইলো যে অনুষ্ঠানে এগুলো আমরা খাইতাম। আর এখন তো পোলট্রি হোক আর যেই হোক, এখন কিন্তু মোটামুটি সপ্তাহে 2-1 দিন খাওয়া হয়ে যায়, ঠিক কিনা? খাওয়া হয়ে যায়। তো যাই হোক, মিলাদ শেষ, দোয়াও শেষ, খাওয়া শুরু হইলো। আমি পেট খালি রাখছি, দুধ দিয়ে আম দিয়ে খাবো। আল্লাহ রে, কার্তিক মাসে পাকা আমার গরুর দুধ। তা আমি খাওয়া দাওয়া শেষ, আমি আর হাত ধুই না। মালিক হুজুর হাত ধর না। আমি হাত ধুবো কি কাকা? আম দিয়া দুধ দিয়া খাওয়াইবেন না? বেড়ায় আসতে আসতে, বউ আসতে আসতে ভিতরে, বেড়ায় আসতে আসতে আমার সামনে, আসতে আসতে বেরিয়েও মনে হয় ভিতরে হইয়া পড়ছে আসতে আসতে। আর এই বেড়ায়ও হইয়া পড়ছে। একটা লজ্জা পাইছি আমি, যে আমি হইলে আম দিয়া দুধ দিয়া খামো, আর বেড়ায়ও আসে বেড়িও আসে। কি দাওয়াত খাইতে এলাম গোড়ার দিন, ইজ্জত গেল আমারও। সব হুজুর গো, আমার কারণ সব হুজুর গই তো যাইব, কথা ঠিক কিনা? যে হুজুরে আমও চিনে না, নকলটাও চিনে না, আসলটাও চিনে না। তা আমি কইলাম আসেন কা? আসতেছি, আপনি কার্তিক মাসে দুধ দিয়ে আম দিয়া খাইবেন। হুজুর এই যে আমের ব্যাং, আমের মতো দেখা যায়, এটা আম না গো। সুবহানাল্লাহ, কয়না দেখছেন? নূরের নবী সাল্লাল্লাহু, তাকে আমাদের মতো দেখা গেছে। নবীজির হাত মোবারক, আঙ্গুল মোবারক। বেটা, তোমার আঙ্গুল কাটলে, চেয়ারম্যানের আঙ্গুল কাটলে, আমার আঙ্গুল কাটলে রক্ত বের হবে। সাহাবীরা যুদ্ধের ময়দানে কয়, নবী গো, বুখারীর হাদিস, নবী গো পানি নাই গো, আমরা তো দেখা যায় আমরা পানির পিপাসাই মারা যাব, যুদ্ধ করা লাগবে না। নবীজি কয়, তোদের কাছে অল্প অল্প পানি, কয় আমাদের হয়তো এক একজনের কাছে 5-7 বা 10 ফুটা কইরা, কয় 100-200-র কাছে তো কিছুটা হইব, আমার আঙ্গুল মোবারক ভিজলে হইছে। নবীজি আঙ্গুল মোবারক ভিজাই দিলেন। 100-200 জনের কাছ থেকে 5-10 ফুটা করে এনে কিছুটা হয়েছে, আঙ্গুল মোবারক ঢুকে দিলেন। 5টা আঙ্গুল মোবারক থেকে 5টা পানির ঝর্ণা জারি হয়ে গেল। নবীজি বললেন, পানি খাইতে থাকো আর নিতে থাকো, তোমাদের মশকগুলি ভরে রাখো, কারণ এই পানি কিন্তু জান্নাতি পানি। আর আমাকে যদি কোনো হুজুরের আঙ্গুল কাটা হয়, এই বেড়ায় কি এর পানি ফুনি, এই বেড়ায় খাবো ডাক্তারের কাছে না, ঠিক না? রক্ত পড়তে পড়তে মইরা যাওয়ারও সম্ভাবনা। হেই ভাইজানে কয়, নবী বলে হার মতো। কি যুক্তি দেন চেয়ারম্যান সাহেবগুলো, মনে রাখেন কি যুক্তি আমার ভাই। আমি আপনাকে ভাই কইছি, আপনাকে গালি দেই নাই, আপনাকে ভাই কইছি। কি যুক্তি আমার ভাইরা দেয়? কয় গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়, এই সাপের পেটে সাপ হয়, এই কবুতরের পেটে কবুতর হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়। তো মানুষের পেটে কি নূর হয়েছে? এগুলি কি কথা? এগুলো কি যুক্তি? এগুলো কি একটা যুক্তির কথা হইল? আমার ভাইরা যদি সেই যুক্তি দেন, আপনি আমার কাছে হেরে যাবেন। মাঝে মাঝে দেখি বড়ই গাছে আম হয়েছে, কোন দিকে লেগা?
মাশাআল্লাহ, ওয়াজ তো জানেন, আপনারা জানেন। মাঝে মাঝে বড়ই গাছেও আম হয়, বলে হুজুর পেছ লাগাইয়েন না, ডোমরা কান্দির বাজারের পাশে আমাদের বাড়ি, জীবনে কোনোদিন বড়ই গাছ আম হইতে দেখি নাই। আপনি এইটা কি বললেন? হ্যাঁ, বড়ই গাছে ওই সময় আম হয় যখন বড়ই গাছে আম গাছের কলম না কলম কয় কোনটা, কলম লাগায় বা কলম লাগায়। এক ডালায় বড়ই একই গাছে, এক ডালায় বড়ই আর এক ডালায় আম। আমার আল্লাহ যদি বড়ই গাছে আম গাছের কলম লাগানোর কারণে যদি আল্লাহ বড়ই গাছে আম হওয়াইতে পারে, মা আমিনার গর্ভ মুবারকে আমার আল্লাহ কি আমার নবীরে নূর বানায়া রাখতে পারে কি পারে না? হাত তুলে দেখা। তো পানি দেন ওরা, পানি এটা কোন পানি? আমার পানি দাও নাই তোমরা? মাশাআল্লাহ, আমি বড় খুশি হয়েছি। যদি এই বিশ্বাস না থাকে যে আমার চেয়ারম্যান সাহেবের আম্মার পেট মোবারকে চেয়ারম্যান সাহেবকে আল্লাহ একজন অলি আল্লাহ বানাইছে, বানাইতে পারে, এই বিশ্বাস যদি না থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর ক্ষমতা আপনি বিশ্বাস করেন নাই। কথা বলেন। আমার আল্লাহ ইদানিং কালে মানুষের পেটে সাপ হইছে, ফেসবুকে আসছে। কিরে বাবা, মানুষের পেটে সাপ বানাইলো কে? আল্লাহ। আল্লাহ। গরুর পেটে মানুষের বাচ্চা হয়েছে, ফেসবুকে চলে আসছে, পেপারে চলে আসছে, গরুর পেটে মানুষের বাচ্চা। কথা কয় না কা? যে আল্লাহ সাপের মানুষের পেটে সাপ বানাইতে পারে, যে আল্লাহ গরুর পেটে মানুষ বানাইতে পারে, ওই আল্লাহ কি আমার নবীকে নূর বানায় মা আমিনার গর্ভে রাখতে পারে না? পারে না রে বেড়া। যদি এই বিশ্বাস করেন যে পারে না, তাইলে আপনার ইমানে বড় গন্ডগোল। ইমানে গন্ডগোল হইলে আমি গজল লেখছি 2 বছর আগে, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে। আব্বা দেখছ সুজন আসলে একলা, এটা কি আরবো? চেয়ারম্যান সাহেব ঠিকই আমার মায়া লাগছে, একসাথে খাইছি তো, গত বছর একসাথে খাইছি, মায়া লাগছে। কয় চা খাইবেন? দেখছ তোরাও তো মায়া করলি না। বলে হুজুর বাজান মায়া করছি, মনে নেই। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। না এই আমি স্টেজে চা খাই, বাইরের জন্য আনো, আর আমার লেগে আনলে চিনি ছাড়া আনবা, আর কি চিনি ছাড়া আনবা একটু। মাশাআল্লাহ, আস্তে আস্তে আপনারা প্যান্ডেলটা ভইরা দিছেন, আলহামদুলিল্লাহ। বলি একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জোরে محمد وعلى سيدنا আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, যখনই আপনি ওনাকে চেয়ারম্যান মনে করছেন, ইজ্জত দিতে পেরেছেন, গোলাম মোস্তফা ভাই মনে করলে রং চা আসতো, দুধ চাও না। কথা কয় না ভাই? চেয়ারম্যান মনে করার কারণে কত ইজ্জত। তা নবীকে যখন আপনি নিজের মতো ভাববেন, ইজ্জত দিতে পারবেন না। আমরা এই আহলে সুন্নাতুল জামাতের পাগলেরা নূরের নবীকে আমরা নিজের মতো ভাবতে পারি নাই, কারণ নবী আমার মতো হতে পারে না, হয় নাই। কিয়ামতের আগে তুলনা করা চলবে না। কতক্ষণ চলবে না? প্রমাণ দিচ্ছি নবীজির আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিরুদ্ধে গোলাম মোস্তফা ভাই চেয়ারম্যানদের মতো কিছু মাতবর সর্দার সালিশদার আব্দুল মুত্তালিব নবীজির দাদা জানের কাছে বিচার দিল, আপনার বৌমা
রাস্তা আউলি কান্দা রাস্তা দিয়া, ডোমরা কান্দের রাস্তা দিয়া, ধারিয়া কান্দের রাস্তা দিয়া, ঘেরান মাইকা মানি কি বলে এই যেগুলো বডি স্প্রে মাইখা রাস্তায় রাস্তায় হাঁটে। দাদা আব্দুল মুত্তালিবকে সর্বনাশ, বিশ্বের জমিনে হাসিমি বংশের মতো কোনো বংশ বিশ্বে আর হয় নাই, হবেও না। বিশ্বের শ্রেষ্ঠ বংশ আমি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ। আমার নাতি জানের বংশ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ। মুসনাদে আহমদ শরীফ একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসছে আমার নূরের নবী যেই বংশে শুভাগমন করেছে এই বংশটা হলো শ্রেষ্ঠ বংশ। আর একটু বলি রে বাবা, যারা আলেম ভাইরা আছেন, আলেম ভাইরা বুঝবেন, আমরা কিন্তু মায়ের পেটে যখন রক্ত মাংস হওয়া শুরু হলো, যখন আমার ভিতরে রুহু দেওয়ার সময় হলো, রুহের জগৎ থেকে আমার আল্লাহ ডাইরেক্ট আমাদের মায়ের পেটে আমাদের দেহের মধ্যে রুহু দিয়া দিছে। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওরে দুনিয়ার মানুষ, আমার জন্ম কিন্তু তোমাদের মতো না, তোমরা হইলা ডাইরেক্ট রুহের জগৎ থেকে তোমার শরীরের মধ্যে আমার আল্লাহ রুহ ঢুকায়া দিছে। কিন্তু আমারটা ওই রকম না। মা আদম ইলাল আরদি, মা আদম যখন আদম জমিনের মধ্যে শুভাগমন করলো, মা আদম আমি কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক যখন গেছি তখন কিন্তু ডাইরেক্ট আমি রুহের থেকে আসি নাই। আমি যেই দিন আদম পৃথিবীর মধ্যে চলে আসছে মা আদম হাদিস শরীফ, আমি ওই দিন আদমের সাথে পৃথিবীতে চলে আইছি। মারহাবা কয় না? সেইটা আর একটা হাদিস বললেন নবীজি যে আদম থেকে শুরু করে আমার আব্বা আম্মা পর্যন্ত মাঝখানে আমি যাদের মাঝখান থেকে বাজের মাধ্যমে আসছি, এরা একজনও কোনো ব্যভিচারিণী ছিল না। আমি অলিউল্লাহ হুজুর কি বলতে পারবো বাবা আদম পর্যন্ত আমার বংশে একজনও ব্যভিচারিণী ছিল বলা সম্ভব? নবীজি বলেছেন আমি আদম থেকে শুরু করে আমার আব্বা আম্মা পর্যন্ত একজনও কোনো ব্যভিচারিণী ছিল না। হুজুর কেমনে নবী আমনের মতো হইল? নাউজুবিল্লাহ, জোরে বলেন। বাজারে আমার সামনে যাই, কথা কয় না, সামনে যাই ইনশাআল্লাহ। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে বলো না রহমতে নবী, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই যে ভাইজান বলছেন মুসল্লিদের শিখাইছেন নবী আমনের আমার মতো, ওই ভাই এক যদি আমার মাইকের আওয়াজ পেয়ে থাকেন, আমনের নিজের থুতুটা আপনি নিজের স্যাপ থুতু বোঝে তো না? থুতু বুঝবো না? আপনি নিজের স্যাপটা থুতুটা নিজের হাতে নেন, আপনি 4-5টা ডলা দেন, মুরগির গুয়ের গন্ধ হইব, কথা কন। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারকটা নবীজির আম্মা জানের থুতু মোবারক মিশক আম্বরের চেয়ে ঘেরান বেশি। দাদা আব্দুল মুত্তালিব লাগছে, আমেনা তুমি আমার বংশের মান ইজ্জত সব শেষ করছো। আব্বা কেমনে গো? কয় মারে তুমি নাকি আউলি কান্দি হইয়া আওয়ালি কান্দি হইয়া বিনিয়াদ নাকি ইউনিয়ন বিন্নাবাদ ইউনিয়নের রাস্তা দিয়া তুমি নাকি ঘেরান মাইকা হাঁটো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্ষু মোবারকের পানি মোবারক বলে গাল মোবারক বেবে জমিনের মধ্যে ছাড়ছেন আর কাঁদছেন। ভাই বাবা আমার একটা ছেলে নাই, আমার হাজবেন্ড নাই, আমার বড় একটা মেয়ে নাই, আমাকে কে কি বলে
থুথু মোবারক মারবো। দাদা আব্দুল মুত্তালিব কয় কারণ কি, আমাকে কি অপমান করবে? কয় না, আমি আপনাকে একটু সংগাইতে চাই, দেখাইতে চাই কেন মানুষ আমার বিরুদ্ধে বলল যে আমি নাকি কিছু গেরান মাইকা রাস্তায় রাস্তায় হাঁটি, অথচ আমি বেদুবা। ইয়া আমার শ্বশুর আব্বাজান, আমি একটু থুথু মোবারক মারতে চাই। থুথু মোবারক মারলেন। মারার পরে এমন একটা গেরান বের হলো, ডোমরাকান্দা বাজার সহ আপনাদের এই আনন্দ বাজার সহ আওয়ালিকান্দা সহ আশেপাশের অনেকগুলি ঘেরানে ভরে গেল। দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কয় আমিনা রে, তুমি যতক্ষণ পর্যন্ত থুথু মোবারক মারো নাই এই ধরনের ঘেরান আসে নাই রে আমিনা, কিন্তু তুমি থুথু মোবারক মারার কারণে সারা এলাকা ঘেরানে ভরে গেল। কারণটা কি? কয় বাবা এইটা শুধু এখানেই না, আমি না আপনার ছেলের বউ যখন আমি ওয়াশরুমে যাই, আমি টয়লেটে যাই, টয়লেটে গেলে অনেক সময় পেশাবের গন্ধ লাগে, পায়খানার গন্ধ লাগে, কিন্তু আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি যখন ওয়াশরুমে যাই, আমি যখন টয়লেটের মধ্যে যাই, তখনও এই ঘেরানটা টয়লেট থেকে আমি পাইতে থাকি। সুবহানাল্লাহ। সেই নবীকে কি আপনার মতো আমার মতো বলা যাবে? এইটার আপনারা কি বলেন? চেয়ারম্যান সাহেব কি বলেন? এই যে এইটার আপনারা কি করেন? আই না আমি আইম কেমনে হুজুর আপনি বললেন, আমি বললাম, আপনারা বললেন যে নবী আমার মতো। নবীজি 63 বছর বয়স মোবারকে, 63 বছর বয়স মোবারকে 2-4 বার তো দূরের কথা, একটা বার আইম দেয় নাই। এসব নাস্তে কইলনি বেড়া, আরো জোরে কও সুবহানাল্লাহ, জোরে কর ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে দুরূদ শরীফ আল্লাহ, জোরে জোরে সাল্লে। মহিলাকে আবৃত্তি করছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, মহিলাদের আবৃত্তি টাকা দেওয়ান লাগবো মাদ্রাসার লেগে 1 বস্তা করে। মহিলার একটা গজল শুনতে চাইছে, কইলাম একটা মস্কারি। মাদ্রাসা তো এই দাগায় যে মাদ্রাসার জন্য একটা ওই ছেলে মানে 20 জন সংগঠন সুজনের সাথে হইলে একটা মাদ্রাসা করতে টাকা দেয়। আল্লাহ এটা একটা আল্লাহ ভরসা। পরে আম্মা জানরা আবদার করছে একটা গজল হোনানে লেগা, তা আমি কইছি মাদ্রাসা 1 বস্তা করে সুইবেন দেওয়া লাগবে, দোয়া কইরে নামাজ। তোমাকে মাহফিলে বলছিল, খলিলকে মাহফিলে সাফির সাহেব বলছিল, খেলাইছে যে হুজুরের শরীরটা কেমন দেখতেছেন? কয়ে দেখতাছি তো, মোটা ওনাসি হলো না, এই একটা ভাব। কেমন আর শরীরটা যত বড়, কলিজারের আরো বড়। সাফি বল গত বছরে ওনার শরীরটা যতটুক, কলিজাটা আর অনেক বড় কলিজা। কেমনে? যে ঢাকা রাজধানীতে যাদের অনেক মুরিদ, তারাও 9 তলা একটা ভবন করার সাহস, 9 তলা কি 2 তলা একটা মাদ্রাসা করার সাহস করে না। তোমরা পরীক্ষা করে দেখো, যে কটা দরবার আছে ঢাকা শহরে, অনেকেই সাহস করে নাই। কিন্তু আমার পায়ে শক্তি নাই, আড়ুসে শক্তি নাই, পেটও নাই, ফিডও নাই, গোড়ার ডিম, এই জন্য হলোকে খাইয়া পারলাম না। হ্যাঁ, পেটও নাই, ফিডও নাই। দইটা খাইতে চাইছিলাম আরও 2-3টা, কিন্তু দই বেশি খেলে বলা ভেঙে জায়গা, এই চিন্তা করে খাইলাম না। যাওয়ার সময় দিয়া দিস দই থাকলে যা করে খোদা খাইলাম ও গাড়ির মধ্যে, কেন কথা করা ঠিক কিনা। তো কি জানি বলতে চাইলাম, ও মাদ্রাসা দোয়া কইরেন। আসলে আল্লাহ আমার অনেক সাহস দিছে। কই দেন আপনারা, ফিলিস্তিনের জন্য দোয়া হবে না? দোয়াটা এই তো আল্লাহ দিলে। আর 11 মিনিট পরে 11টা বাজবো। কেমনে সময় গেল গা, দেখছেন? ভালো মানুষ বলে বেশি দিন বাঁচে না, এরকম একটা কথা আছে না? আমাকে ফরিদপুরে কাকে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। দুষ্ট পুষ্ট এগুলার মরণ হয় না, কথা কয় না? হ্যাঁ, মরণ হয় না। এগুলা কই মাছের ফেরান, মরে না সহজে, আশের মতো ফেরান, দুষ্টগুলা মরে না সহজে, কথা কয় না? ভালো মানুষগুলি তাড়াতাড়ি মইরা যায়। 11টা বাজতাছে, কেমনে জানি দেখেন
1.5 ঘন্টার উপরে হয়ে যাইতেছে গা, কিন্তু মনে হইল যে মাত্র, আমার তো মনে হচ্ছে এখন শুরু করছে। তাই আমার চেয়ারম্যানও কইতেছে একটা গজল কয়ালেন, তাই আম্মাজানদের পেটে আমিও হইছি, কথা কয় না গা, আমি হইছি না? বড় বিশ্বাস হুজুর কি আম্মাজানদের পেটে হইছে না গো? সবাই আমরা আম্মাজানদের পেট মোবারকি হয়েছি, ঠিক কিনা? তাই আম্মাজানরা একটা গজল রাহস না। আয়ুব নবী, আয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালায় রহমাতাল লিল আলামিন কাঁদেন জোরে, রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনা। হায় হায় ইমরান নবী, আয়ুব নবী, ওমান সালা রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়, বলো রহমাতাল লিল কাঁদেন। আরে আমার চেয়ারম্যানের গলা সুন্দর তো, মারহাবা। আয়ুব নবীর, আমি যেই পানি দিয়ে 18 বছর পরে আয়ুব আলাইহিস সালাম গোসল কইরা ভালো করে দিছে আল্লাহ, ওই পানিতে আমি প্রায় 1 ঘন্টা গোসল করছি। আল্লাহর দয়া, আমার স্বাস্থ্য না থাক দয়া পাবো না কেন? ইনশাল্লাহ গুইরা গুইরা বেড়াই, কোন জায়গায় নিয়ামত আছে। ইমরান আলাইহিস সালামের রওজা শরীফে গেলাম, মাপিয়া দেখলাম 62 হাত লম্বা। সুবহানাল্লাহ, কয়না দেখছেন? কয়াত গো 62। আয়ুব নবীর রওজার নিচে এই গজলে 55,000 টাকা আমি পুরস্কার পেয়েছি স্টেজে। 55,000। একজনে দিছে 20,000, একজনে দিছে 20,500 আর নগদ। নামও কয়ে দেই, মহসিন, বরুড়া থানা, পয়েলগাছা গ্রাম বাড়ি, ওমান থাকে আমার মুরিদ, ও দিছে 20,000। আমার বর্তমান কমিশনার ঢাকা স্বেচ্ছাসেবক লীগের ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক, আমার এলাকার 49 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আনিসুর রহমান নাইম, উনি দিল 20,500। আর একজনের নাম তোমাদের পীর ভাই, সে দিল 10,000। হয়ে গেল 55,500 টাকা এই গজলটা। কারণ এই ওমানের লোকদের আবদার ছিল, আমি ওমান গেছিলাম 2 বার, 18 আর 19 সালে গেলাম। এরপরে ওরা আবদার করলো জীবনে কত গজল লেখছেন, আমাকে সালালা নিয়ে ওমান নিয়ে একটা গজল লেখেন। পরে আমি লিখছি আয়ুব নবী, ইমরান নবী, ওমান সালা, ইমরান নবী, আয়ুব নবী, ওমান সালা রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়, বলো রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল তিনিও সেথায়, বলো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল তিনিও সেথায়, রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়, বলো রহমাতাল লিল। হায় হায় আয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে, আয়ুব নবীর রওজার নিচে আরে কুদরতি এক কুয়া আছে। সুস্থ হলেন আয়ুব নবী পানির উসিলায়, হায় হায় সুস্থ হলেন আয়ুব নবী পানির উসিলায়, রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়, বলো রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। বাবারে ইমরান নবী, আয়ুব নবী, ওমান সালালায়, ইমরান নবী, আয়ুব নবী, ওমান সালা রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়, বলো রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়। পুরাটা কইলে না, মাঝখানে ভাঙ্গা কই। ওমান সাগরের কাছে মা রহিমার মাজার আছে, নজির বিঘিন খেদমত, নজির বিঘিন খেদমত আহা দেখাইলেন মায়, হায় হায় নজির বিঘিন সাদীর খেদমত দেখাইলেন মায়, রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়, বলো রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়। আম্মা জানরা যদি স্বামীর খেদমত দেখ, কিসের না
সুজন দিচ্ছে সুজনে দিছে, যা গজল করে টাকা পাওয়া যায় গোড়ার দিন। গজল কইতে হইব, পুরাটা কই এলাম যা করে, প্রায় 300 না 350 গজল আছে। তোরা রাজনী রে বেড়া। হ্যাঁ হ্যাঁ বুঝ, হ্যাঁ। তো যাই হোক, মা রহিমা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, ঠিক নেই? আইয়ুব আলাইহিস সালামের শরীর মোবারকের মধ্যে পোকা ধরল। এখন গোসল করাইব, পোকাগুলি কি দিয়া পরিষ্কার করব? জিহ্বার চেয়ে নরম কিছু নাই। আম্মা জানরা শুনুন, মায়েরা শুনুন, আইয়ুব আলাইহিস সালামের শরীর মোবারকের পোকাগুলি মা রহিমা জিহ্বা দিয়া চেটে চেটে ফেলে দিয়েছেন। স্বামীর খেদমত কাকে বলে? ওই নবী আমার নবী, যার আম্মা জানের থুথু মোবারকে সারা এলাকা ঘেরানে মোহিত, তাহলে যিনি যার কারণে নবীজির আম্মা জানের থুথু মোবারকে ঘেরান, ওই নবীর শরীর মোবারকের ঘেরান কত? আপনি আশ্চর্য হবেন, আমি আশ্চর্য হয়ে যাই হাদিস পড়ে। নবীজি যদি কোনোদিন আওয়ালি কান, কথার কথা, ঘটনা তো মক্কা মদিনা শরীফের, আওয়ালি কান্দার রাস্তা দিয়া সকালবেলা গেছে, তাই নবীজির কিছু সাহাবী নবীজির সাথে দেখা করতে গেছে, যে চলো নবীজির সাথে দেখা করে আসি। যাই দেখছে নবীজি নাই। তা নাই যখন, তখন তো জিজ্ঞাসা করবে নবী কই গেছে? কইতে পারেন কি রোমরা কান্দা না দাঁড়িয়া কান্দা নাকি ফরিদপুর না বেলাবো, কোন দিকে গেছে? সাহাবীরা জিগায় নাই আকীদা বিশ্বাস কেমন, জিগায় নাই আওয়ালি কান্দা বিন্নাত ইউনিয়নের যা যা খুশি খুশি তোরা বুঝত তো। হাঁটতেছে আর রাস্তার জ্ঞান নিতেছে। আমার মতো চেয়ারম্যান ভাইয়ের মতো যারা জানে না তারা জিগায়, এ ভাই তোমরা রাস্তায় কিসের ঘেরান নিচ্ছ? কয় নবীরে খুঁজতাছি। নবীরে খুঁজো মানে নবী কোথায় গেছে জিজ্ঞাসা করতে পারো। নবীজি কোন জায়গায় গেছে আমরা কোন জায়গায় গেলে পাবো? সাহাবীরা কইতো আমরা এমন নবীর উম্মত যিনি কোথায় গেছে জিজ্ঞাসা করা লাগে না। কয় তাইলে কেমনে পাইবা? কয় আমার নূরের নবী যেই রাস্তা দিয়া সকালবেলা গেছে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় আমার নূরের নবীর শরীর মোবারকের ঘেরান থাকে। আমার নবীরে খুঁজতে জিগান লাগে না, ঘেরান দেখা নবীরে পায়ালাম। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আপনি আর আমি, যাকে নামাজের মধ্যে সালাম দেওয়া লাগে, ওই নবীর উম্মত ওমর, মনে আছে? তিনি রাত্রে শোয়ার আগে রশিয়ার লাঠি নিয়ে বসে। তা সাহাবীরা জিগায়, ভাই আপনি তো পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট,